ধরে কট দেওয়া উচিত ছিল। আপনি তো আরেকটু চাপলাই মারি দিল নি। এক্সস্ট লাগেনি? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন জিএসএক্সআরটা না, আমাদের জিএসএক্সআর কিন্তু আজকে মানে কিছুদিন ধরে আমাকে কিন্তু একবারে ফকির বানায় রাখছে। তো কিভাবে ফকির হইলাম আর কি কি প্রবলেম হচ্ছে জিএসএক্সআর এর সাথে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে ভাই জিএসএক্সআরটা এত প্যারা দিচ্ছে, মানে যেদিন থেকে আমি কেটিএমটা কিনি সেই দিন থেকে মনে হয় এর আরি হয়ে গেছে কেটিএম এর সাথে। তো সেই দিন থেকে সে আমার সাথে আর কি আরি করে মানে একের পর এক প্রবলেম হতেই আছে। তো কিভাবে কি প্রবলেম হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, চলেন রাইড দিতে দিতে কথা বলি। তো যাই হোক, আমি চলেই যাইতে লাগছিলাম। এখন কিছু ভাই বাদার আসছে, এসে তারা আর কি রিকোয়েস্ট করলো পিকটিক উঠানোর জন্য, আমিও হা করে দিলাম। তো এইগুলো হচ্ছে ভাই ভালোবাসা। তো দেখা যাচ্ছে যে আমার কাছে আজকে জিএসএক্সআর আছে, এর থেকে হাই লেভেলের যে বাইকগুলো বাংলাদেশে যদি থাকে কারোর কাছে, তো যদি আমি দেখি, তো তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমারও মন চাইবে যে বাইকের সাথে পিকটিক উঠাই বা হচ্ছে বাইকটা রাইড দিই। তো এইটা হচ্ছে ছেলেদের আর কি বাইকের উপর যে ভালোবাসাটা, ওইটা কিন্তু এইটা, বুঝছেন? এটা কি এক্সস্ট লাগেনি নাকি? এক্সস্ট লাগেনি? ও, কাইটি নেওয়ার জন্য এরকম বেচ দিচ্ছে। তো এখানে অলরেডি ভাইয়াদের পিকটিক উঠানো শেষ, তাহলে চলেন আমরা রাইড দিতে দিতে কথা বলি। তো যাই হোক, এখন আসি মেন টপিকে। কাহিনী হচ্ছে বাইকটা আমি যখন কেটিএমটা নেই তখন থেকে আর কি প্রবলেম শুরু হয় বাইকে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমার বাইকে সেন্সর নষ্ট হয়, তারপর হচ্ছে ওই যে কুলিং ওয়াটারের যে ট্যাঙ্কটা থাকে ওইটা নষ্ট হয়, মানে একের পর এক নষ্ট হতেই থাকে। তো সেন্সর হচ্ছে আপনার ওই যে ফ্যানটা যখন ওভারহিট হয় ইঞ্জিনটা, তখন কিন্তু একটা সেন্সর থাকে, ওইটা অটোমেটিক ফ্যানটা চালু হয়ে যায়, তো ওই সেন্সরটা নষ্ট হয়। তো ওই সেন্সরটার দাম হচ্ছে শোরুমে প্রায় 18,000 টাকার মতো, বাট আপনি যদি হচ্ছে বাইরে থেকে নেন তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে অল্প টাকার মধ্যেই পাবেন, 6-7 হাজারের মধ্যেই পাবেন সেম জিনিস, শুধুমাত্র শোরুম বলে আপনার দামটা বেশি, আর হচ্ছে আপনি যদি বাইরে থেকে নেন তাহলে কম। এই হচ্ছে পার্থক্য, একই জিনিস। তো অযথাই আমি কেন শোরুম থেকে নিতে যাব? তো অবশ্যই আপনারা যখন এগুলো আর কি কিনবেন তখন চেষ্টা করবেন বাইরে থেকে ভালো কাউরে থেকে নেওয়ার। শোরুমে অনেকটাই একদম 3-4 গুণ দাম বেশি যে কোনো জিনিসের। তো এই আর কি আমার হচ্ছে বাইকটাতে খুবই প্রবলেম দিচ্ছে কিছুদিন ধরে। আবার আরেকটা প্রবলেম হয়েছে যে এখন তো গাড়ি ভালো, বাট 2 দিন আগেও আমার বাইকটা হচ্ছে স্টার্ট নিচ্ছিল না। এইভাবে আমার 3-4 দিন প্যারা আর কি পোহাইতে হয়েছে। তো দেখা যাচ্ছে যে গাড়ি স্টার্ট করতেছি, বাট গাড়ি স্টার্ট নিচ্ছে না, মানে সেলফ দিচ্ছি আওয়াজ হচ্ছে, বাট আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা যদি আপনাদের কারো সাথে হয়ে থাকে আর কিভাবে ঠিক করছেন প্লিজ একটু জানাবেন। আর আপনারা অবশ্যই হাইওয়ে রাইড দেবেন একটু সাবধানে। ওই যে দেখতে পাচ্ছে বাইকটা ঢোকাই দিছে, তবু এই বাস ড্রাইভাররা একদম কি আর বলবো, ওভারটেকিংয়ে লাগাই দিছে। এরা আসলে মানে মানুষ হইল না এই বাস ড্রাইভাররা। একটু আগে একজন একটু উড়াই দিতে লাগছে। তো ভিডিওটা দেখেন আমি আসার সময় যে কাহিনীটা হয়েছে।
এটা কি করলো ভাই ওই দেখছে খালা? করছে কি হালার ভুল। আপনার ধরি কর দেওয়া উচিত ছিল। দাঁড়াইতাম। আপনি তো আরেকটু চাপলাই মারি দিল নি। হ্যাঁ এখনকার বাসওয়ালারা খুব খারাপ, সাবধানে রাইট সাইড দিন। তাছাড়া শালারা কখন মারিতে চলে যাবে ঠিক নাই। তো দেখতে পেলেন ভিডিওটা। তো এইভাবে এই অবস্থা যদি হয় তাহলে আর কি বাইক রাইডাররা কিভাবে আর কি আমরা এইভাবে বাইক রাইড দিব রাস্তাঘাটে? দেখতেছে যে বাইক ঢোকাই দিছে, তারপরেও মনে করেন যে বাস সোজা মনে করেন একদম ওভারটেকিং করতেছে। এগুলা কি ধরনের? তো যাই হোক, আপনাদের মধ্যে যদি কেউ জিএসএক্সআর রাইডার হয়ে থাকেন আর এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে এই যে আমার মানে বাইকটা হচ্ছে সেলফ দিচ্ছেন বাট হচ্ছে স্টার্ট হচ্ছে না, এই প্রবলেমটা আপনারা ফেস করছেন কিনা। আবার দেখা যাচ্ছে যে ধাক্কা দিলে স্টার্ট ধরতেছে বাট সেলফে স্টার্ট ধরতেছে না, এটা মনে করেন মানে কেউই ঠিক করতে পারলো না। তো যাই হোক, এভাবে আমি মেকার দেখায় হচ্ছে বাসায় এনে রেখে দিচ্ছি। দেন হচ্ছে সকালবেলা দেখি যে বাইকটা স্টার্ট করতে গেছি, দেন হচ্ছে আবার দেখি সব ঠিকঠাক, মানে আবার দেখি যে ভালো হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের মধ্যে যদি এরকম প্রবলেম ফেস করেন হয়তো আবার হইতে পারে এই প্রবলেমটা। তো এটা কিভাবে আপনারা ঠিক করছেন বা এরকম প্রবলেমে পড়ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আমার এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।